করতে। দাদা আমি সব বলবো দাদা। ঠিক আছে বোন। শাহালু গ্রামের তুতানিয়া দাদা গো, ওহ দাদা গালি দিল মোরে দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। ঠিক আছে বোন, আমি দেখতেছি বোন। পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ওহ দাদা মাস্টার আনতো বাড়ি দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। তুই চিন্তা করিস নে বোন, আমি আর যাবো না দাদা। ঠিক আছে বোন। পহরাইবার ইচ্ছা থাকলে দাদা গো, ওহ দাদা মাস্টার আনো বাড়ি দাদা, আর যাব না ওই স্কুলে গো। তুই কোনো চিন্তা করিস নে বোন, তোকে আর স্কুলে যেতে হবে না। আমি রফিক কাজী বলছি, আমার বাড়িতে মাস্টার রেখে তারপরে তোকে বাড়িতেই পড়াবো। সত্যি বলছো দাদা? হ্যাঁ বোন, আমি সত্যি বলছি। কিন্তু দাদা তুমি খালেক দাদাকে এতগুলো পত্র দিলে, কিন্তু খালেক দাদা তো এখনো আসছে না। দাদা কোনো না কোনো বিপদ হয়নি তো? আমিও তো তাই ভাবছি রে বোন। দাদা শুনেছি ওর পরীক্ষা শুরু হয়েছে, আমাকে পত্র দিয়ে জানিয়েছে, কিন্তু আমি পরপর 3টি পত্র দিয়েছি, কিন্তু পত্রর কোনো জবাব আমি পাইনি বোন। তাহলে কি খালেক আবার কোনো পত্র পাইনি? দাদা দাদা কে কে দাদা নিশ্চয়ই খালেক। দাদা 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 খালেক, দাদা তুই ফিরে এসেছিস আরে খালেক? দাদা আমি ফিরে এসেছি। তুই আবার বুকে আয় ভাই। দাদা কিরে তুই মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? হয়তো অভিমান করেছে। গুনু তুই কি আমার সাথে রাগ করেছিস? বাহ, রাগ করবো না মানে? এসেই দাদাকে দাদা তুমি ভালো আছো এসে সালাম করছে, বুকে জড়িয়ে ধরছে, কিন্তু ওই দিকে যে একটি বোন দাঁড়িয়ে আছে, তার খবর নিয়েছো? ওরে পাগলি, আমি কি তোকে ভুলে থাকতে পারি? প্রতিটি মুহূর্ত তোর কথা আমার মনে পড়ছে গুনু। আচ্ছা ঠিক আছে, এবার বলো তুমি আমার জন্য কি এনেছো? আরে পাগলি, আমি তোর জন্য কি এনেছি সে কথা যদি বলি তো তুই কিন্তু ভীষণ লজ্জা পাবি। লজ্জা? হ্যাঁ, কিসের হ্যাঁ। লজ্জা? আমি তোর জন্য এনেছি
লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি। দাদা এই শাড়ি দিয়ে আমি কি করব? আরো দেখবে শুনো, এই যে একটা লাল টুকটুকে তোর খোপা, তুই খুশি হস তো নি? দাদা দাদা শুনেছো? আরে পাগলি, বেনারসি শাড়ি পরে ওই শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা গুনো, আমি একটু ঘর থেকে বাবাকে সালাম করে আসছি। দাদা, খালেক, দাদা কি বললে? দাদা বলো বলো। দাদা আমি তো বলছি বাবার সাথে সাক্ষাৎ করে আসি। খালেক, হ্যাঁ? বলো দাদা, কি বলবে বলো। খালেক, আমি যে তোকে পরপর 3টি পত্র দিয়েছি, তাকে তুই পত্র পাসনি। না দাদা, আমি তোমার কোনো পত্র পাইনি। আমি চাই বাবার সাথে আমি সাক্ষাৎ করে আসি। খালেক, দাদা দাদা বলো, আমার বাবা কোথায়? আমাদের বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আরে ও দারুণ বিধি রে, যেন আহা কাটবে পড়লো আমার মা। আহা দাদা এমন করে ভেঙে বলো না। শিশু কালে মাতা হারা দাদা গো, ও দাদা আজি পিতা জানো আহা কারিবে গে করলো আমার মা। আহা দাদা আমি তো বেঁচে আছি রে খালেক। কে কো বেলা হালন পালন দাদা গো, ও দাদাকে দিবে তো না যেন আহা কাঁদবে গে করলো আমার মা। আহা কোথায় যাব দাদা গো, ও দাদা কাছায় দা গেল আহা করবে গে করলো আমার মা। ওরে খালেক, আমি তো এখনো বেঁচে আছি। দাদা লেখাপড়া করে অনেক ডিগ্রির আশায় আমাকে বিদেশে পাঠিয়েছে। যদি জানতাম বিদেশে ফিরে আমার বাবাকে পাবো না, তাহলে আমি বিদেশে যাইতাম না দাদা।
ভাই খালি কান্নাকাটি করে আর কি হবে দাদা? সবাইকে যে একদিন চলে যেতে হবে দাদা। তুমি তুমি তো অনেকদিন পরে এসেছো তাই না? তাহলে আমরা 3 ভাই বোন মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে গুনু, তাই করো গুনু। তাহলে চলো দাদা, আমরা সবাই মিলে একসাথে খাবো। দাদা খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, দেরি ঠিক আছে, করবে বউ। না দাদা, দেরি করবে না কিন্তু। ঠিক আছে বোন। অসভ্য, কি তোর জানোয়ার! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে আমার বাড়ি? আমি এসেছিলাম ওই কারির বনের শিকার করতে, হঠাৎ আমার পানির পিপাসা লেগে গেল, তাই তো আপনার বাড়িতে এসলাম পানির পিপাসা নিবারণের জন্য। বেশ, বসুন চেয়ারম্যান সাহেব। ভাই খালেক, দাদা চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস জল দেয় তো ভাই। ঠিক আছে দাদা, আমি 1 গ্লাস জল নিয়ে আসি। না, আর আমি বসতে চাই না। তবে যখন আমি আপনার বাড়িতে ঢুকলাম, তখন দেখলাম একটি মেয়ে এখান থেকে বেরিয়ে গেল। সে তো আবার বোন, আমার ছোট বোন। ও তাই? তাহলে তার ছেলে মেয়ে কয়জন? সে কি, সে তো কেবল লেখাপড়া শিখতে, এখন পর্যন্ত বিবাহ হয়নি। আপনার বোনকে দেখতে খুব সুন্দর। এই নে চেয়ারম্যান সাহেব, আপনার জন্য পানি নিয়ে এসেছি। পানি ফেললেন কেন চেয়ারম্যান সাহেব? আজ আর আমি পানি খাবো না। আমি পানি খাবো সেই দিন যেদিন আনবো চেয়ারম্যান দৌলুল উদ্দিনের শুভ দিন। দাদা, চেয়ারম্যান সাহেবের কথাগুলো আমার কাছে একটু বাঁকা মনে হলো। আরে ওর জন্য তুই চিন্তা করিস নি, এহাদের চেয়ারম্যান মানুষ, তারপরে ওরা হচ্ছে জমিদার। ওদের শরীরের রক্তে মাংস গরমই আলাদা। ওরা মানুষকে মানুষ ভাবে না, মানুষকে পশু ভাবে, পশু। তাই তো মুখে যা আসলো তাই বলে চলে গেল। ঠিক আছে চল, আমার ছোট বোন গুনু হতো ওই রান্না করে বসে আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে খালে, তাই তাই চলো চল। দাদা।
আমি ওই কারির বনের শিকার খেলতে খেলতে হঠাৎ পানির পিপাসা নিবারণের জন্য গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। কিন্তু ওই রফিক কাজীর ছোট বোন কুনু আমাকে ইতর বতাই জানোয়ার বলে যে গালি দিয়েছে, আর প্রতিশোধ আমি নেবই কি নেবই। আর সেই সুন্দরী গুনাইকে পেতে হলে এই মুহূর্তে আমার বন্ধু ডাক্তার রহমানের প্রয়োজন। কোথায় আব্দুল হামিদ? যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার বন্ধু ডাক্তার রহমানকে পাঠিয়ে দাও। আজ যাচ্ছি হুজুর। হ্যালো হ্যালো দোস্ত, দোস্ত কেমন আছো দোস্ত? আমি তো খুব ভালো আছি। তারপর কেন আমায় স্মরণ করেছো সে কথা বলো। দোস্ত, আমি ওই কারির বনের শিকার খেলতে খেলতে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। কিন্তু রফিক কাজীর বোন কুনু আমাকে ইতর বদমাইশ জানোয়ার বলে যে গালি দিয়েছে। আর যেমন করেই হোক ওই সুন্দরী গুনাইকে আমি চাই চাই। আর যতক্ষণ পর্যন্ত ওই সুন্দরী গুনাইকে আমার বুকে চেপে ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার অশান্ত মনটা শান্ত হবে না দোস্ত। কিন্তু দোস্ত, তুমি তো বিবাহিত, তাছাড়া তোমার কি কন্যাও আছে। এই অবস্থায় দোস্ত, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু চাই ওই সুন্দরী গুনাইকে। তোমারই কোনো চিন্তা নাই দোস্ত, আমি সকল ব্যবস্থা করে দেব। বিনিময়ে লাগবে কিছু টাকা। কত টাকা? 5,000, 10,000, 50,000? না দোস্ত, মাত্র 500 টাকা হলেই চলবে। ঠিক আছে দোস্ত, তুমি তো অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। এই তো ডাক্তার রহমানের প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময়। চেয়ারম্যান দলম, তুমি হয়তো অতীতের কথা ভুলে গেছ, কিন্তু আমি ভুলিনি। আমি যখন ডাক্তারি পড়তে বিলেতে গিয়েছিলাম, তুমি আমার স্ত্রীকে করেছো মানুষের নির্যাতন। লোক মুখে তোমার কুকর্মের কথা শুনে তুমি আমার স্ত্রীকে করেছো নির্মমভাবে হত্যা। সেই হত্যার মাঝে প্রতিশোধের আগুন আমার বুকে ধাউ ধাউ করে জ্বলে।
আর আমি নেব সেই চরম প্রতিশোধ। এই নাও দোস্ত, এই তোমার টাকা। টাকা? টাকার কাছে সবই দেশ। তুমি একটু নিশ্চিত থাকো বন্ধু, তোমার আশা আমি যে তোমার সকল আশাই পূর্ণ করবই। আমি এখনই তোমার রফিক কাজের বাদী তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে দোস্ত, তবে এবার চলো। তাই চলেন। পিতা মারা যাওয়ার সময় চাচা চাচা দলমিয়ার নিকট আমাকে রেখে যায়। সে সময় চাচা কথা দিয়েছিল তার জীবনের বিনিময় হলেও আমাকে মানুষ গড়ে তুলবে। আমি প্রাপ্ত বয়স্ক হলে এই 9 লক্ষ টাকার জমিদারি আমাকে ফিরিয়ে দিবে। কিন্তু এখন তো কাকা আমাকে ভালো চোখে দেখছেন না, আর মাঝে মধ্যে কিছু টাকা চাইলেও আমার সাথে যে দুর্ব্যবহার করে। শুধু কি তাই, এই মাঝে মধ্যে আমাকে নিজ হাতে রান্না করেও খেতে হয়। হ্যালো, পিতা বলেছিলেন যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে ওই পশ্চিম পাড়ার দাদু সাহেবের সাথে তুই সাক্ষাৎ করিস। আব্দুল হামিদ কোথায়? আব্দুল হামিদ। কি ছোট হুজুর, আমাকে ডাকছেন? হ্যাঁ আব্দুল হামিদ, এই মুহূর্তে তুমি ওই পশ্চিম গায়ের দাদু সাহেবকে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। যাও এই যাচ্ছি যাও হুজুর। আব্দুল হামিদ। দাদু। হ্যাঁ দাদু, তুমি এসেছো দাদু। তুমি কেমন আছো দাদু? আমি ভালো আছি, তাই? সুরো মানুষ তো মাঝে মাঝে পেশাবটা বাইরা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুড়ো। তা কি মনে করে এই বুড়ো বয়সে আমাকে ডাকলেন? দাদু, হ্যাঁ, আমি যখন বিপদে পড়ি এই তখনই তো সব বিষয় নিয়ে আপনার সাথে আলাপ আলোচনা করি দাদু। তাছাড়া তো আর আমার ডাকবো না, ওরা আমি জানি। ঠিক আছে ঠিক আছে দাদু, আপনি এখানে বসুন। কি বলবে দাদু ভাই, এবার বলো। দাদু, হ্যাঁ, এখন তো বর্তমান কাকা আমাকে ভালো চোখে দেখছেন না, সভা আর তাছাড়া আর মাঝে মধ্যে আমার নিজ হাতে যে রান্না করে খেতে হয় দাদু, সংসারে এই- মহিলা মানুষ না থাকলে যাও আর কি। তাই বলছিলাম কি দাদু, হ্যাঁ বলো। এই মানে কি
আমি আমি বুঝতে পারছি না, কোথায় বলো? আর যে নিজে রান্না করে খেতে হয়, এই তাই বলছিলাম, এই তোমার কাছে কোনো পাত্রীর সন্ধান আছে কিনা? আছে মানে? তুমি কি কইলা দাদু ভাই? আমার কাছে কয়েকশো মেয়ের ছবি আছে। আরে দাদু রাখো, আমার কি কয়েকশো মেয়ের দরকার, শুধু একটা মেয়ে হলেই চলবে। তাহলে আমি একটা একটা নাম বলছি, বলো। তোমার কোন নামটা পছন্দ হয় ঠিক সেটা আছে। আমাকে বলো। যেমন কিশোরগঞ্জের তারাবানু, আচ্ছা, বরিশালের ফুলবানু, নাটোরের জাহানারা, কুমিল্লার মমতা। না দাদু, এই তুমি যেগুলো নাম বললে দাদু, একটি নাম আমার পছন্দ হচ্ছে না দাদু। কি বলো, এতগুলা নাম বললাম, তোমার এই একটা নাম পছন্দ না না? না না না, চিন্তা করো না, আমার কাছে আরো আছে। তুমি তাই বলো দাদু। যেমন হীরাবাই, স্বপ্না ভাই, আর হলো গু 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 গু। কুনাই। দাদু দাদু, হালকা একটু ব্রেক নাও। এই সব শেষে যেন কি নামটা বলতে চেয়েছিলে, পুরা পূর্ণ তো তুমি বললে না। বলবো না, কেন বলবো না। দাদু, কেন বলবে না? রহ। শুনতে চাইলে আমাকে কিছু দিতে হবে যে। তাই দাদু, আমার কাছে তো কোনো টাকা নেই দাদু, আমি তো তোমাকে আগেই বলেছি। নিমুরে দাভুত কি সন্দেশ। সেই চাচার নিকট কিছু টাকা চাইলে উনি তো আমাকে টাকা দেননি দাদু। শেষে বলছিলাম আচ্ছা, ওই রফিক কাজীর বোন গুনাইয়ের কথা। দাদু, এই গুনাইকে কি আমার সাথে বিয়ে দিবে? দিব না মানে? অবশ্যই দিব। তুমি হচ্ছ গিয়া জমিদারের পুত্র, তোমার কাছে বিয়ে দেবে না, দেবে কার কাছে? ঠিক আছে দাদু, আপনি বিয়ের ব্যবস্থা করুন। কোথায় কোথায় আব্দুল হামিদ? আমাকে দাদু। দেখতেছেন হুজুর? যাও আব্দুল হামিদ, এই দাদু সাহেবকে নিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে কি প্রয়োজন? তার খরচের জন্য হালকা কিছু টাকা দিয়ে দিও। ঠিক আছে ছোট হুজুর, চলে আসুন দাদু। যা চললি। ঠিক আছে। গুনাই, তুমি স্কুলে সবার সামনে যে অপমান আমাকে করেছিলে, আমি তার চরম প্রতিশোধ নিব। আমি যা বলেছি সেটাই করে ছাড়বো। ভাই খালেক, বলো দাদু। আমার ছোট বোন ঘুনু বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে কোন সৎ পাত্রের হাতে তুলে দিতে পারলেই আমার পদের সব পূর্ণ হতো। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। ঘুনু যেমন তোমার বোন,
এমনি আমারও বোন। ছোট বোন গুনুকে সুপাত্রের ব্যবস্থা করতে আমার কোনো ত্রুটি হবে না, দাদা। যেভাবেই হোক আমি সুপাত্রের ব্যবস্থা করব দাদা। রফিক কাজী কি বাড়ি আছে রফিক সাহেব? জি। ও রহমান সাহেব যে, আসুন আসুন বসুন। হঠাৎ করে শুনতে পেলাম তোমাদের ছোট বোন নাকি ঘন বিয়ের উপযুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া কি শিখেছে? মাইনার পাস করেছে। ভালো পাত্র পেলে কি বিয়ে দিবেন? অবশ্যই, ভালো পাত্র পেলে অবশ্যই দিয়ে দেব। আমার কাছে একটি ভালো পাত্র আছে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি আলাপ করতে পারি। কে সেই পাত্র? আলোক গ্রামের জমিদার মতিন চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান দলমিয়া। তার তো ঘরে স্ত্রী আছে এবং সন্তানও আছে। আর তাতে কি হয়েছে? ডাক্তার রহমান সাহেব, আমি জীবিত থাকতে আমার একমাত্র ছোট বোনকে কিছুতেই ওই সতীনের ঘরে তুলে দিব না। তোমার বোন সেখানে যে রানীর হালে থাকবে, কোনো কিছুর অভাব যে হবে না। আমি সতীনের সংসারে আমার ছোট বোন গুনুকে কিছুতেই দেব না। প্রয়োজন হলে আমি ওই দিন দরিদ্রের ঘরে তুলে দেব, যে কিনা সারাদিন গায়ে খেটে দিন রাত্রে ডাল আমার বোনকে সুখে রাখতে পারে। সতীনের নারী ঘর হলে কি হবে দাদা? এক একে জমিদার, তারপর চেয়ারম্যান। আমাদের বোন সুখী হবে। তুমি এ বিয়েতে অমত করো না দাদা। আমি চেয়ারম্যান দুলুমিয়ার সাথে গুনুকে বিয়ে দিব। খালেক! দাদা, আমি এসে থাকতে আমি কিছুতেই ওই সতীনের সংসারে আমার বন্ধুকে দিয়ে দেব না। ডাক্তার রহমান সাহেব, আপনি এখন আসতে পারেন। রফিক কাজী বাড়ি আছো? আরে ও রফিক কাজী, জি বাড়ি আছি। আরে সাহেব যে, আসুন আসুন দাদু, বসুন। দাদা বসি। এমনি। এইটা কে? এটা কে? এটা কে? ওটা আমার ছোট ভাই দাদু। ও তুমি খালেক? জি দাদু, আমি খালে। তোমারে চিনতে পারছি আমি। দাদু ভালো আছো? তুমি সেই খালেক না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই খালে। ছোট থাকতে আমার কান্দে বসে একবার মুত্তা দিছিল। দাদু তুমি কি চেয়ারে বসো না দাদু? বসে দাদু। বসে কথা বলি, আমার আবার পেশাব পাইরা যায় তো। আরে রফিক, এইটা খেরা? কেন দাদু, আপনি চিনতে পারছেন না? এ তো সেই ডাক্তার রহমান সাহেব। আরে সারা বেগো, আমি এলাম বোম্বাই হাজি, আমার সামনে বসে তুই বিড়ি জ্বালাইছ। এই বের হ, বের হ সামনে থেকে, বের হ। দাদু, কত বড় দাদু, আপনি শান্ত সাহস, হন। আবার বিড়ি জ্বালায়। রফিক, এখনই এখান থেকে যেতে বলো, তা না হলে কিন্তু
এই লাঠিতে পিটিয়ে একদম মেরে ফেলবো। দাদু আপনি শান্ত হন দাদু। সাবধানী বোম্বাই হাজির। দাদু আমার ওটা পেশা বেড়ে গেছে। হজ করতে যে ফিরে এসেছো তা কিন্তু আমি জানি, কিন্তু উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু আসল কথা ফাঁসি করে দেব। কাম সারছে। রফিক ওকে যেতে বললো, তা না হলে কিন্তু। দাদু আপনি শান্ত হন দাদু, শান্ত হন। রফিক আমি এসেছিলাম এই তোমার ছোট বোন গুনুর বিয়ের প্রস্তাব নিয়ে। কে সেই পাত্র দাদু? ওই শালু গ্রামের জমিদার পুত্র লাল মিয়ার ছেলে তোতা মিয়া। দাদু তোতা মিয়াকে আমাদের সাথে সম্বন্ধ করতে আসবে দাদু? সম্বন্ধ করবে বলেই তো আমি এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নেই দাদু। দাদা, তোমার কোনো আপত্তি না থাকলে আমার আপত্তি আছে। কি বল কালেক? আমি তো তার সাথে গুনুকে বোনকে বিয়ে দিব না দাদা। কেন? সে কথা কেন আমি জানতে পারি? হ্যাঁ, আমি একদিন গিয়েছিলাম ওই জমিদার বাড়ি তো তার বাড়িতে পানি খেতে। সেদিন আমাকে পানি খেতে না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। খুব খারাপ। আমি ওই তো তার সাথে বোনকে গুনুর বিয়ে দিতে আমি কিছুতেই পারবো না। প্রয়োজনে বুনু গুনকে কেটে কেটে টুকরো টুকরো করে নদীর পাশে চালিয়ে দেব। তো তার সাথে গুনুর বিয়ে হবে না দাদা। আমার সামনে দাঁড়িয়ে এত দূর কথা বলতে তো সাহস হলো কি করে? চলে যা আমার সম্মুখ থেকে। দাদা, আমি একটি সামান্য কথা বলো, তুমি আমাকে মারতে পারলে দাদা বেশ। এই আমি তোমার সম্মান থেকে চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, তুমি কান খুলে শুনে রেখো। আমি কোনোদিন গুনুর বোন বিয়ের কোনো ব্যাপারে আসি, সেদিন তুমি আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে নদীর পাশে চালিয়ে দিবে। দেখো না, বেশ, আমি চলে যাচ্ছি রফিক কাজী। আমি যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আপনি আমাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিলেন, এই অপমানের বদলা আমি কোনো দিন ভুলব না। এই ডাক্তার রহমান বেঁচে থাকতে তোমার বোন গুনুর বিয়ে চেয়ারম্যান তনু মিয়ার সাথেই হবে, কথাটা মনে থাকে জানো। পুষকে ডাক্তার সে আসছে ঘটকালি করতে। রফিক অনেক কথা হলো, তোমার বোনটাকে দেখতে চাই। ঠিক আছে দাদু, আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ তাই করো, আমার আবার পেশাবের সমস্যা। কি করি, এই বয়সে কি আর এগুলো চলে? আমিও পারি না, এলাকার মানুষও ছাড়ে না। যাও,
আসছি যখন বিয়ে শাদীর ব্যাপার তো বুঝেনি, একটু সময় দিতেই হয়। এই এই তুমি কেডা? কেন গো? আমি ঘুনাই গো, ঘুনাই। হ্যাঁ? এইটাই গুনাই? আমার বিশ্বাস হইতেছে না। কেন গো? কেন? আগে তোমার কাপড় তুলো দেখি। এই কি বললে? ভুল হয়েছে, তোমার ঘুমটা খুলো দেখি। মোহ স্লিপ কেটে যায়। আসো। আরে বসো সুন্দর করে। ধমক দিয়ে ওরে বাবা, এটা কি? তোমার আবার কি হইলো? এটা কি ভূত না পেতনি? ভূতের ঘরের পেতনি? এই হ্যালো, এই দাদু, আরে এদিকে এসো তো। তুমি আমাকে চিনতে পারো না? কোন কালেও দেখি নাই আমি। আরে ওই দাদু, ও আমি হয়েছি নকল ঘুনাই গো, নকল ঘুনাই। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ও এখন ঠিক আছে তাই না? আচ্ছা এখানে বসো বসো বসো। এবার তুমি যাও, আসল গুনাইকে পাঠাও। আরে দাঁড়ান তো, দাদুকে একটু আপ্যায়ন করবো না? আরে মেয়ে দেখতে এসেছে বলে কথা তাই না? এত গুনার কেউ ভাবে নাই। দাদু, নাতির মতো নাতি একটা থাকলে তাই আমি খাইয়ে দিব। না, এই চুপ। দাবি রাখা যাবো না কিন্তু। আবার জর্দা, আমি জর্দা খাই না, তবে একটু বেশি করে দিও। আমার জন্য না হয় একটু খাবে। ছি, কি অবস্থা। হ্যাঁ দাদু, হাত করো। মিষ্টি মিষ্টি হাতে মিষ্টি মিষ্টি পান। ও মা পিডো, এটা নামাও। হ্যাঁ, তা তো হা করতে করছে, হা কর। এইটা কিনলো, হ্যালো হ্যালো, এইটা মেনে নেওয়া গেল না। আশা দেখাইলো, খাবার দিল না। ঠিকই সম্ভব। সময় গেল, এখনো পাত্রী দেখতে পেলাম না। ও আল্লাহ, এটা আমি কি দেখছি? হ্যালো, ভালো করে দেখি। তুমি একটু সোজা হাঁটো তো। হ্যালো, তুমি কি গুনো? কেন গো দাদু? আরে দাদু, তোমার কি বিশ্বাস হচ্ছে না? না, এদিকে আসো, আসো। এই, ভালো করে হাঁটো। ঠিক আছে, ঠিক আছে। এই, আমি একটু বলে কি? মাপটা নিয়ে দেখ। আরে দাদু, ওই মাটির থেকে কি মাপ দেয় নাকি? এইভাবে মাপ দেয়, খারাপ ভাবে, খারাপ ভাবে। ওই পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে না, তাই মাইবা দেখলাম কতটুকু তোমার আছে। আপনার অনেক দূর লাগে। হ্যাঁ। হ্যাঁ, বুঝছি। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। তোমার ঘুমটা খানা একটু তোলো, একটু দেখি। এই, মাল পানি এনেছো? মুখ দেখলে কিন্তু মাল পানি লাগবে। বয়স হয়ে গেছে, ওরা ফুরাই গেছে গা। তাহলে ওই যে তোমার মুখে দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে, দেখাও। টাকা পয়সার ব্যাপার ও, হবে। হবে। আচ্ছা, এই ঘুমটাটা তুলো। আলহামদুলিল্লাহ। যেমন আমার দাদু ভাই, তেমনি আমার
গুনাই খাবে খাপন মিলে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে এবার তোমরা যাও রফিক হ্যালো দাদু বলো একটু দাঁড়াও, তোমাকে সুন্দর করে একটু বসিয়ে দিয়ে যাই। হ্যাঁ, সুন্দর ভাবে বসবা। দুষ্টামি করবা না আমি বয়স্ক না, না, মানুষ বসবা না। পেশাব টেশাবের ব্যবহার আছে কও আমি একজন পুরা দুরা মানুষ আমার কি আর এইগুলা সহ্য হয় কও একবার না দুইবার না তিনবার বইরা গেলাম পেশাবের বাইরে গেছে এই রফি আরে ও রফি জলদি আহো ও দাদু সাহেব, আমার বোনকে কেমন দেখলেন দাদু সাহেব? মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আমার দাদু ভাইয়ের সাথে একেবারে মানাবে। তাহলে বিয়ের দিন তারিখটা করে ফেললে তো ভালো হয় দাদু। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে হলো শনি রবি সোম, হ্যাঁ আগামী শুক্রবার শুভ বিবাহের দিন ধার্য করা হলো। কথাটা মনে তো তুমি আয়োজন করো এদিকে, আমি আয়োজন করি ওদিকে। চলো এবার। ঠিক আছে দাদু, তাই চলুন আমি আপনাকে আওগায় নিয়ে আসি। তাই চলো। ডাক্তার রহমান এখন পর্যন্ত কোনো শুভ সংবাদ নিয়ে আসছে না। তবে কি ডাক্তার রহমান আমার সাথে বেঈমানি করলো? সংবাদ অশুভ বন্ধু। অশুভ এর মানে? আমি যেই সময় ঘুনুর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি, ঠিক ওই সময় বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয় বোম্বাই হাজি রফিক কাজী। তোমার বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে রাজি হলো তোমার ভাতস পুত্র তোতামিয়ার সাথে। তোতা তোতা তোতা! এই মুহূর্তে আমি তোতাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। অধৈর্য হয় না বন্ধু, আমি সব ব্যবস্থা করে এসেছি। সব ব্যবস্থা কি করে এসেছো তুমি? একটু পরেই খালেক এসে হাজির হবে, তারপর ঘুরার বাইজি তালে তালে খালেককে মাতাল করে তুলতে হবে। এরপর পিস্তলের মুখে তোমার সাথে গুনুর বিয়েতে হাজি খালেকদের রাজি হয়ে যাবে। হ্যালো, ডাক্তার রহমান, এসো বন্ধু, তুমি আমার কাছে এসে বসো। এবার বলো
এবার বলো আমাকে কেন স্মরণ করেছো? বলবো বন্ধু, বলবো, কিন্তু তার পূর্বে একটু সুরা বাইজির তালে তালে একটু আনন্দ করে নাও। এই কে আছিস? বাইজিদেরকে এই মহলে পাঠিয়ে দে। ডাক্তার রহমান, তোমার কি কোনো কথা নেই? তুমি বলো। তুমি যদি না বলো আমি কেমন করে বুঝতে পারবো তোমার মনের কথা? আমি বলছিলাম কি, আর এই কথাগুলো একটু পরেই বলো। বাইজি আর সুরার তালে তালে তারপর এই তো সেই হাজির হয়েছে। খালেক, সেখানে মাতালে করে দে। ইশকা বনের টিপকা হারে
এক খালেক, এই ডাক্তার রহমানকে আমি পাঠিয়েছিলাম ঠিক তোমার বোন গুনুর বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু তোমার ভাই রফিক কাজী বিয়েতে রাজি হয়নি। ঠিক তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি, ঠিক তোমার বোন গুনুর সাথে আমার বিয়ের কথাটা পাকাপাকি করতে। কি ব্যাপার, এ চুপ করে আছো কেন? তুমি রাজি? বলো, জবাব দাও। দাদা যে বিয়েতে রাজি নয়, আমি কি রাজি হব? এই শোনো খালেক, ঠিক তুমি আমার কথা মতো তোমার বোনকে আমার হাতে তুলে দিলে তোমার জন্য আছে একটা, তুমি তো জানো গুনুকে জানতে হলে চাই এই শুধু টাকা আর টাকা। আমি দাদার কথা অবাধ্য হয়ে কিসের চেয়ে কাজ করতে পারবো? বন্ধু ডাক্তার রহমান, বন্ধু, মনে হয় সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। খালেক, তুমি যদি আমাদের কথায় রাজি না হও, তাহলে এই মুহূর্তে তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মানে আমি কিসের মানে মানে বলছো? তুমি বলো রাজি কি না? আমি আমি আবার আমি বলছো? দাদা যে রাজি না হয়, রাজি হওয়ার জন্য ঔষধ আমার কাছে আছে। তুমি কি দেখতে পাচ্ছ? এটা হলো একটা সুদার কোটা। এই সুদা তোমার দাদাকে প্রাণ করালে। মানে বলতে চাচ্ছ এই সুধা পান করালে আমার দাদা কোনো ক্ষতি হবে না তো? না, তাহলে এটা এমন একটা ওষুধ যা খাওয়ালে তোমার দাদা সব সময় তোমার কথায় উঠবে আর বলবে, উঠবে আর বলবে। ঠিক আছে রহমান সাহেব, আমাকে দিন, এই দিচ্ছি। আমি চলতে পারছি না, আমাকে একটু আরো দেন। চলেন ডাক্তার রহমান, আস্তে আস্তে আস্তে। আমাকে হ্যাঁ 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 রফিক কাজী, তুমি জানো, তুমি বুঝতে পারবে রফিক কাজীকে অপমান করার শাস্তি কত কঠিন। এ ডাক্তার রহমান, এভাবে যে তুমি অট্ট হাসিতে মেতে উঠছো, তাতে আমার মনে সন্দেহ হচ্ছে। এই তুমি সত্য করে বলো, ওই খালেকের হাতে তুমি কি তুলে দিয়েছো?
এমন একটা ঔষধ তার হাতে আমি তুলে দিয়েছি, রফিক কাজী তোমার বিয়েতে রাজি হবে, আর কোনোদিন কথাও বলবে না। তুমি তার হাতে কি দিয়েছো? হালেকের হাতে তুলে দিয়েছি আমি বিষাক্ত একটি বিষ। বিষ? এই বিষ খাওয়ার সাথে সাথে রফিক কাজী এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে একবারে নিঃশ্বাস ত্যাগ করে দিবে। কিন্তু ওই পুলিশের হাঙ্গামা, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না বন্ধু, আমি নিশ্চিত থাকো, সব ব্যবস্থা আমি করেই রেখেছি। আমি গুনুকে তোমার হাতে তুলে দিব। যদি গুনাই বিবিকে আমি না পাই, তাহলে মনে রেখো ডাক্তার রহমান, তোমাকেও আমি কিছুতেই ক্ষমা করব না। এই চলে এসো। এই চলে। আমার ছোট ভাই খালেক আজ দুদিন হয় মারিনি, আমি না হয় রাগের মাথায় একটি থাপ্পড়ি দিয়েছি, তাই বলে কে এইভাবে কাঁদিয়ে বাড়ি ছেড়ে ফাঁকে থাকতে হবে? হ্যালো। দাদা দাদা, আমি এসেছি দাদা। এসেছিস খালেক? হ্যাঁ দাদা, আমি এসেছি। হায় ভাই, দাদা। আমার বুকে আয়। দাদা। খালেক, তোর হাতে ওটা কি ভাই? দাদা, এটা একটা সুদার কৌটা। এটা খেলে কি হয় খালেক? এটা খেলে তাপিত পান শীতল হয়। তাহলে তাহলে ওটা আমাকে দে খালেক, আমার পাপিত বুকটা আমি শীতল করি। ঠিক আছে দাদা, এই নাও। খালেক, এ কি খালেক? আমার আমার বুকটা জ্বলে যাচ্ছে কেন খালেক? খালেক, দাদা, তোমার কি হলো দাদা? খালেক, আমার যে বুকটা জ্বলে যাচ্ছে খালেক। দাদা, আমার আমার মনে হচ্ছে এটা সুতার ওষুধ নয়, আমি যা খেয়েছি এটা তো বিষ। না দাদা, দাদা, খালেক, আমাকে শক্ত করে ধর দাদা। আরে ও দারো, বেদে রে আমার কো দাদো লীলো ও দারো দিদি। দাদা।
কি হলো দাদা তোমার? দেশকা ওয়াইলি বা আলোই করলি কালে কিরে কালে কি বাইব লিবি কায়া আমার কো লিজা গো দিলো তারুদি দাদা বাইরে তো আমাকে রাখইরা কালে কিরে আমি কি করলাম কালে কি বিষ্কা ওয়াইলি মো রে আমার কো লিজা গো দিলো দারু দিবি জালাব জালা কালে কিরে কালে কি সাইতে যাব রায়া দে আমার ও দিদা দাদা দিলো ও দারু তুমি চলে গেলে আমি কাকে তাহলে বলবো দাদা? ছোট মন মার্গ রইল কালে কিরে কালে কি দেখা রাখি দাদা আমার কো লিজা দিলো ও দারু দাদা দেবা আয়ের সালা কানে কিরে দাদা আমি কি করলাম